আগের লেকচারে আমরা দেখেছিলাম যে কিভাবে 2D অ্যারে ব্যবহার করতে হয়। এই লেকচারে আমরা একটা উদাহরণ দেখব। এছাড়া 2D অ্যারের একটা বা দুটো জিনিস দেখব যেগুলো ব্যবহার করে আরো সহজে 2D অ্যারের বিভিন্ন সুবিধা নেওয়া যায়। তো এডিটরে চলে যাচ্ছি। এখানে অ্যারে আন্ডারস্কোর 2dx বলে একটা সি ফাইল আমি তৈরি করে রেখেছিলাম। আমি এখন এমন একটা প্রোগ্রাম লিখব যেটা আমার 1 থেকে 10 ঘরের নামতা সেই 2D অ্যারেতে রেখে দেবে এবং যে কোনো এক ঘরের নামতা সেই ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে দেখাবে। তো 1 থেকে 10 ঘরের নামতা রাখার জন্য আমরা একটা ইন্টিজার অ্যারে রাখতে পারি, ইন্ট টেবল। এখন প্রত্যেকটা নামতা 1 থেকে 10 আমি 0 থেকে 9 পর্যন্ত রাখবো। আমি 2 ঘরের নামতা রাখবো হচ্ছে 1 নম্বর ইন্ডেক্সে। আবার প্রত্যেকটা নামতার জন্য, প্রত্যেকটা ঘরের জন্য যতদিন গুণ হচ্ছে সেটাকে আমি 1 কম ইন্ডেক্সে রাখবো। তার মানে হচ্ছে 2 গুণ 3 এটা থাকবে হচ্ছে 1 2 ইন্ডেক্সে। সেটা আমরা একটু পরে যখন প্রোগ্রামটা লিখবো তখন দেখতে পাবো। তো আমি এই জন্য একটা টেবিল তৈরি করি যেটা হচ্ছে 10x10 একটা অ্যারে তৈরি করলাম। এখন আমার কাজ হবে যে এই টেবিলটাকে ফিল আপ করা। তো এই জন্য আমি দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, আই এবং জে। এখন আমি একটা লুপ লিখে আমি এই টেবিলটাকে ফিল আপ করবো। I equal to 1, I less than equal to 10, I plus plus, j equal to 1, j less than equal to 10, j plus plus। এখন টেবল I j equal to কি হবে? I গুণ j, I multiplied by j। তো এই লুপটা প্রত্যেকটা ঘরের জন্য প্রত্যেকটা মাল্টিপ্লায়ারের সাথে গুণ হয়ে আমাকে রেজাল্টটা টেবিলে রাখবে। এখানে আমি সেমিকোলনটা দিতে ভুলে গেছি। তো এই জিনিসটা আমাকে টেবিলটা তৈরি করে দেখিয়েছে। এখন আমি ইউজারের কাছ থেকে ইনপুট নেব যে কোন ঘরের জন্য আমি নামতাটা দেখাবো। তো সেই জন্য আমি একটা জিনিস ডিক্লেয়ার করে নিই। যেমন ঘরের জন্য আমি রাখলাম n, আমি n তম ঘরের নামতা দেখব। আমি ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে নিই n। ইনপুট নিয়ে আমি ওই ঘরের জন্য 1 থেকে 10 নামতা দেখাবো। আচ্ছা, এখানে আমি একটা জিনিস ভুল করেছি, যেটা হচ্ছে যে i এর ইন্ডেক্স আমি i তম ঘরের জন্য আসলে যেটা বের করছি সেটা i মাইনাস 1 তম ঘরে, মানে 2 এর জন্য আমি 1 এ রাখছি। সো আমি 1 বিয়োগ করে দেব, আর যেটা দিয়ে গুণ করছি সেটা 1 কম হয়ে যাবে। তো এক্ষেত্রে আমি n এর মান ইনপুট নিলাম। তো আমি 1 থেকে 10 পর্যন্ত সেটা দেখাবো। আমার i আগেই ডিক্লেয়ার করা আছে, আমি নতুন করে ডিক্লেয়ার করছি না। i equal to 1, I less than equal to 10, I plus plus। আমি 1 থেকে 10 পর্যন্ত একটা লুপ চালিয়েছি। এখন আমি n এর ঘরের নামতা পর্দায় দেখাবো। n এর ঘরের নামতা হচ্ছে d multiplied by d equals d। এখন এই প্রথম পার্সেন্টেজ d এর অর্থটা কি? এটা অর্থ হচ্ছে কত ঘরের নামতা হচ্ছে। সেকেন্ড পার্সেন্টেজ d এর অর্থ হচ্ছে যে কত দিয়ে গুণ হচ্ছে, এবং থার্ডটা হচ্ছে যে আমার টেবিলের ওই রো এবং ওই ঘর এবং কত দিয়ে গুণ হচ্ছে সেটা
যে ইন্ডেক্সটা নির্দেশ করছে, যে ইন্ডেক্স দুটো নির্দেশ করছে সেই ইন্ডেক্সগুলো। তো এখানে আমি দেখছি যে n এর জন্য আমি ওখানে রেখেছিলাম যত ঘর তার জন্য লিখেছিলাম তত -1, এখানে n-1 দিয়ে দিচ্ছি। আর গুণ করছি হচ্ছে i দিয়ে, কিন্তু আমি এখানে রেখেছিলাম এক কম দিয়ে, সেখানে i-1 করে দেব। এভাবে আমি প্রোগ্রামটা শেষ করে দিলাম। এখন আমি এটাকে একটু চালিয়ে দেখব। আমার কাছ থেকে ইনপুট চাইছে যে আমি কত ঘরের নামটা দেখাবো। ধরো যে আমি 5 ঘরের নামটা দেখাতে চাই। তো আউটপুট দেখাচ্ছে 5 ঘরের নামটা 5 গুণ 1, 5, 10, 15, 20 এরকম করে 50 পর্যন্ত। তো এই জিনিসটা অ্যারে ছাড়াও দেখানো যায়, সরাসরি গুণ করে দেখানো যায়, তবে আমি এই নির্দিষ্ট উদাহরণটার জন্য আমি এই ভাবে দেখালাম। আগের লেকচারে আমরা দেখেছিলাম যে 1D অ্যারে কিভাবে আমরা সরাসরি অ্যাসাইন করে দিতে পারি প্রোগ্রামের মধ্যে। এই জিনিসটা 2D অ্যারের ক্ষেত্রে করা সম্ভব। তো আইডিয়াটা হচ্ছে যে 2D অ্যারে আসলে কি। 2D অ্যারে আসলে মানে 1D অ্যারে যেমন অনেকগুলো ভ্যারিয়েবলের একটা অ্যারে, 2D অ্যারে হচ্ছে অনেকগুলো অ্যারের একটা অ্যারে, মানে অনেকগুলো 1D অ্যারের একটা অ্যারে। তা আমি জিনিসটা এভাবে দেখিয়ে দিলে একটু পরিষ্কার হবে। আমি এখানে যা যা আছে সবগুলো মুছে দিচ্ছি। আমি একটা অ্যারে ডিক্লেয়ার করছি, নাম হচ্ছে এ, এবং সেটা ধরা যাক যে একটা 3x3 অ্যারে। আগের মতোই আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ভেতরে রাখলাম। সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে আগে আমরা বিভিন্ন ইন্টিজার রাখতাম বা ডাবল রাখতাম কমা দিয়ে। এখন আমি এই জিনিসগুলো অনেকগুলো ছোট ছোট অ্যারেতে ভাগ করে দিলাম। যেমন এখানে একটা অ্যারে আছে যার ভেতরে 3টা অ্যারে আছে, সেই প্রত্যেকটা অ্যারের মধ্যে কিছু নাম্বার থাকবে। আচ্ছা, আমি বোঝার সুবিধার্থে আমি এটা একটু পরিবর্তন করে দিলাম, যে ধরা যাক যে 3/2 একটা অ্যারে থাকবে। তার মানে হচ্ছে যে আমার প্রথম অ্যারেটার ভিতর 3টা অ্যারে থাকবে, সেই প্রত্যেকটা অ্যারের ভেতরে 2টা করে ইন্টিজার থাকবে। ধরা যাক যে আমি প্রথমটায় রাখলাম হচ্ছে 1, 5, দ্বিতীয়টা রাখলাম 7, 4, তৃতীয়টা রাখলাম 8, 2। এটা একটা যে কোনো একটা সংখ্যা দিয়ে ফিল আপ করে দিলাম। এখন আমি অ্যারের ভেতরের যে জিনিসগুলো আছে তার কিছু জিনিসপত্র আমি দেখতে চাই। যেমন আমি 0তম প্রথম ইন্ডেক্স এবং 1 নম্বর দ্বিতীয় ইন্ডেক্স যেই ইন্ডেক্সে যে আছে তার মানটা দেখতে চাই। সেক্ষেত্রে আমি লিখব a0 1। এটা লিখে আমি এখন রান করছি, সে দেখাচ্ছে 5। আমি নিউ লাইন দিয়ে নিই। এখন এখানে দেখো যে 0তম প্রথম ইন্ডেক্স মানে হচ্ছে যে প্রথম অ্যারের 0তম উপাদান। প্রথম অ্যারের 0তম উপাদান হচ্ছে এটা, প্রথম 1 নম্বর উপাদান হচ্ছে এটা, 2 নম্বর উপাদান হচ্ছে এটা। তার মানে এই ইন্ডেক্সটা আসলে এই অ্যারেগুলোকে নির্দেশ করে। ধরা যাক যে আমি প্রথম ইন্ডেক্স 1 এবং দ্বিতীয় ইন্ডেক্স 0 এরকম ইন্টিজারটা দেখতে চাই। তো প্রথম ইন্ডেক্স 1 মানে হচ্ছে যে আমার এখানে 1 নম্বর অ্যারেটা বের করতে হবে। তো প্রথমে আমরা প্রথম ইন্ডেক্সের এই অ্যারেতে ঢুকবো। প্রথম এটা হচ্ছে 0 নম্বর ইন্ডেক্সের অ্যারে, এটা হচ্ছে 1 নম্বর ইন্ডেক্সের অ্যারে, এটা হচ্ছে 2 নম্বর ইন্ডেক্সের অ্যারে। তার মানে হচ্ছে যে আমার এই এলিমেন্টটা লাগবে প্রথম ইন্ডেক্স পেয়ে গেলাম। এখন আমার এই প্রথম ইন্ডেক্সের আবার 0 নম্বর ইন্ডেক্সটা লাগবে। তার মানে হচ্ছে যে আমার এই এলিমেন্টের 0 নম্বর এলিমেন্ট হচ্ছে এটা, 1 নম্বর এলিমেন্ট হচ্ছে এটা, আমার লাগবে এটা। তার মানে আউটপুটে আমার 7 দেখবার কথা। আমি এখানটা নিউ লাইন যোগ করে দেই এবং এটা রান করাই। এখানে 7 প্রিন্ট হচ্ছে। আরেকটা এক্সারসাইজ করি। যেমন আমার ধরা যাক যে 2 নম্বর ইন্ডেক্সের 1 নম্বর এলিমেন্টটা আমরা দেখাতে চাই। 2 নম্বর ইন্ডেক্সের অ্যারে কোনটা? প্রথমে আমি 2 খুঁজে বের করি, এটা 0, এটা 1, এটা 2 পেয়ে গেলাম। 1 নম্বর ইন্ডেক্স কোনটা? এটা 0 নম্বর এবং এটা 1 নম্বর।
তার মানে হচ্ছে যে আমার এখানে 2 প্রিন্ট করার কথা। রান করে দেখি, 2 প্রিন্ট করেছে। এই লেকচারে আমরা নামটা কিভাবে প্রিন্ট করতে হয় সেটা দেখলাম। আমরা একটা 2D অ্যারেতে কিভাবে কোনো কিছু রাখা যায় এবং সেটা প্রিন্ট করা যায় সেটা দেখলাম। এছাড়া আরেকটা জিনিস যেটা দেখলাম সেটা হচ্ছে যে আমরা 2D অ্যারেটাকে সরাসরি প্রোগ্রামে অ্যাসাইন কিভাবে করে দেওয়া যায় সেটা। তো আশা করি তোমরা 2D অ্যারে কিভাবে ব্যবহার করতে হয় সেটা বুঝতে পেরেছো। তো আমার একটা পরামর্শ থাকবে যে বিশেষ করে অ্যারের যে লেকচারগুলো আছে তোমরা যেগুলো দেখেছো, যে তোমরা যখন একটা ভিডিও দেখবে তখন আমি যখন কোনো কিছু একটা করাবো তোমরা ভিডিওটাকে পজ করে সেই জিনিসটা তোমাদের এডিটরে করে সাথে সাথে মিলিয়ে দেখার চেষ্টা করবে। এটা শুধু অ্যারের না, যে কোনো লেকচারের জন্য। তো আশা করি তোমরা পরের লেকচারগুলোতে আমাদের সাথে থাকবে। ধন্যবাদ।